জাভা প্রোগ্রামিং এর এই পর্ব দেখব জাভার কন্ট্রোল স্টেটমেন্ট কি আছে। ইফ স্টেটমেন্ট, বিভিন্ন লজিক্যাল অপারেটরস, সুইচ স্টেটমেন্ট, হোয়াইল, ডু, ফর, লুপ কম্পারিজন, নেস্টেড লুপ, বুলিয়ান ভেরিয়েবলস, ইনপুট ভ্যালিডেশন, বুলিয়ান লজিক, এক্সপ্রেশন ইভ্যালুয়েশন প্র্যাকটিস, এগুলো আমরা এই পর্বে দেখব। সো ইফ স্টেটমেন্ট আমাদের প্রোগ্রামে যখন কোনো কন্ডিশনাল বা কোনো ডিসিশন নিতে হয় তখন আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করে থাকি। সো ইফ স্টেটমেন্টে জাভার যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে ইফ ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে স্টেটমেন্টগুলো থাকবে। আর হোয়াইল স্টেটমেন্ট যখন দেবো, হোয়াইল একটা কন্ডিশনাল লুপ, যেটা হবে সেটা হচ্ছে হোয়াইল ব্র্যাকেট, মাঝখানে হচ্ছে কন্ডিশন, তার সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে বিভিন্ন স্টেটমেন্ট যে কাজগুলো করব, যে অংশটুকু রিপিট করবো সেই অংশটুকু আমরা এখানে লিখব। সো জাভার কম্পারিজন অপারেটরগুলো কী আছে, ইকুয়ালের জন্য ডাবল ইকুয়াল সাইন, সি প্লাস প্লাসের মতো, নট ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। ইজ কম্পারিজন অপারেটর ইভ্যালুয়েট টু আইদার ট্রু আর ফলস। প্রত্যেকটা কম্পারিজন অপারেটর যেটা রিটার্ন করে সেটা হচ্ছে ট্রু অথবা ফলস। যেমন ডাবল ইকুয়াল টেস্ট টু অপারেট ফর ইকুয়ালিটি, যেমন ডাবল ইকুয়াল থ্রি ইভ্যালুয়েট টু ট্রু, এটা ট্রু রিটার্ন করবে। 3 ডাবল ইকুয়াল 4 ইভ্যালুয়েট টু ফলস, এটা ফলস রিটার্ন করবে। নোট দ্যাট ডাবল ইকুয়াল ইউজেস টু ইকুয়াল সাইন, নট 1। তো এটা ইকুয়ালিটি চেক করার জন্য দুইটা ইকুয়াল সাইন আমাদের ইউজ করতে হবে। এটা হচ্ছে নট ইকুয়াল, এটা চেক করবে যে ইকুয়াল কিনা, যদি ইকুয়াল হয় তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি নট ইকুয়াল হয় তাহলে ট্রু রিটার্ন করবে। সে একইভাবে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু অপারেটরগুলো কাজ করবে। যদি এই পার্টিকুলার কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। সো ইউজ অ্যান ইফ স্টেটমেন্ট ইফ ইউ নিড টু আস্ক এ কোয়েশ্চেন ইন অর্ডার টু ডিটারমাইন হোয়াট টু ডু নেক্সট। যদি কন্ডিশনাল কোনো কিছু করতে হয় তাহলে আমাদের ইফ স্টেটমেন্টকে ইউজ করতে হবে। 3 ধরনের ইফ স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে ইফ বাই ইটসেলফ, মানে শুধু ইফ দিয়ে আমরা কন্ডিশন ইভ্যালুয়েট করে একটা পার্টিকুলার কোডকে এক্সিকিউট করবো। আর একটা হচ্ছে ইফ এলস ইফ, ইফ দিয়ে আমরা কন্ডিশন ইভ্যালুয়েট করবো, যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে একটা সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট করবো, আর যদি ফুলফিল না করে আরেক সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট করবো। এইরকম সিনারিতে ইফ এলস ইফ ইউজ করবো। আর একটা হচ্ছে ইফ এলস ইফ। তো এলস ইফ মানে হচ্ছে, তো আমাদের যদি এরকম কোনো সিচুয়েশন আসে, যদি আমাদের ইফ যদি একটা কন্ডিশন ইভ্যালুয়েট করার জন্য একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হয়, আর যদি সেই কন্ডিশন স্যাটিসফাই না করে তারপর এলস পার্টে গিয়ে যদি আবার কন্ডিশন স্যাটিসফাই করতে হয় তাহলে সেখানে ইফ এলস ইফ এই স্টেটমেন্টটা ইউজ করব। সুডো সিনট্যাক্স যেটা হচ্ছে সুডো কোড সিনট্যাক্স, ইফ বাই ইটসেলফ, ইফ কন্ডিশন স্টেটমেন্ট। আর জাভা সিনট্যাক্স হচ্ছে ইফ বাই ইটসেলফ, ইফ ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টস। ইফ এলস, ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এলস আদার স্টেটমেন্ট, সুডো। আর জাভাতে যেটা হবে ইফ কন্ডিশন ব্র্যাকেটের মধ্যে, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন স্টেটমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এলস সেকেন্ড ব্র্যাকেট ওপেন স্টেটমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ইফ এলস ইফ যেটা হয় ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এলস স্পেস ইফ দিয়ে আবার কন্ডিশন চেক করবো, তারপর স্টেটমেন্ট, আবার এলস ইফ যত ইচ্ছা আমরা দিতে পারবো। তারপরে ফাইনালি আমরা এলস অংশটুকু ইউজ করব। এলসের পরে আমাদের এলসের স্টেটমেন্ট থাকবে, কিন্তু এগুলো অপশনাল, দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। তো জাভা সিনট্যাক্স হচ্ছে ইফ এলস ইফ এর জন্য ইফ কন্ডিশন ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টস এই পার্টিকুলার ব্লকের জন্য, এলস ইফ কন্ডিশন এই পার্টিকুলার ব্লকের জন্য স্টেটমেন্ট। তারপর আরও যদি এলস ইফ দিতে চাই সেগুলোর জন্য আমাদের ব্লক তৈরি হবে ঠিক এইভাবে। তারপর এলসের জন্য আরেকটা স্টেটমেন্টস। ইফ স্টেটমেন্ট একটা প্রোগ্রাম লিখতে হবে, write a complete program that prompts the user to enter a sentence and then print an error message if the last character is not period. সো এখানে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবে স্ট্রিং, এবং লাস্ট ক্যারেক্টার যদি পিরিয়ড না হয় তাহলে একটা এরর মেসেজ দেবে। তো আমি সাপোজ ইউ ওয়ান্ট টু প্রিন্ট ওকে ইফ দ্য টেম্পারেচার ইজ বিটুইন 50 and 90 ডিগ্রি অ্যান্ড প্রিন্ট নট ওকে আদারওয়াইজ। যদি এরকম একটা প্রবলেমকে সলভ করতে হয় তাহলে আমরা ইফ স্টেটমেন্ট লিখব। সুডো কোড হচ্ছে ইফ টেম্পারেচার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 অ্যান্ড লেস দ্যান ইকুয়ালস টু 90, প্রিন্ট ওকে, এলস প্রিন্ট নট ওকে। এটা হচ্ছে সুডো কোড, নট জাভা কোড। তো আমাদের যখন জাভা কোডে লিখব তখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইফ টেম্পারেচার গ্রেটার দ্যান ব্র্যাকেটের মধ্যে গ্রেটার দ্যান 50, অ্যান্ড সিম্বল দিতে হবে এইভাবে, ডাবল অ্যান্ড সাইন, টেম্প ইজ লেস দ্যান ইকুয়ালস টু 90, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন ওকে প্রিন্ট করবো, আদারওয়াইজ এলস প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নট ওকে। এভাবে আমরা জাভাতে আমরা ইভ্যালুয়েট করব প্রোগ্রামটাকে, এভাবে জাভাতে লিখতে হবে। অ্যান্ড লজিক্যাল অপারেটর, তো আমাদের দুইটা M% দিয়ে আমাদের লজিক্যাল অপারেটরগুলোকে ইউজ করতে হয়।
যেখানে আমাদের স্টেটমেন্ট অ্যান্ড দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে একটা ট্রু হওয়ার জন্য, সেই ক্ষেত্রে অ্যান্ড ইউজ করি এবং ওই অ্যান্ডের পরিবর্তে আমরা এই দুইটা সিম্বলকে ইউজ করব। তো আমরা একটা প্রোগ্রাম এক্সাম্পল দেখি, জাভা স্ক্যানার, যেটাতে ইনপুট নেব ইউজারের কাছ থেকে, ইম্পোর্ট করলাম, নাম ফ্রি ফ্রাইস, স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস, স্ক্যানার stdin equals to new scanner system.in, int home pts opponent pts. So system.println home team points scored, home points equals to stdin.next int টা নিলাম। সো প্রিন্ট দিলাম অপোজিং পয়েন্ট স্কোর, দেন opponent points stdin.next intটাকে নিলাম। এটাখানে আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করলাম, এটা মেইনের ক্লোজিং আর এটা ক্লাসের ক্লোজিং। তো লজিক্যাল অর অপারেটর, আমরা যদি অর এই পার্টিকুলার যে দুইটা কন্ডিশন দিতে চাই তার যে কোনো একটা স্যাটিসফাই হলে আমাদের ট্রু হবে, ওইসব ক্ষেত্রে আমাদের এই ডাবল পাইপলাইন ইউজ করব অর অপারেটর দেওয়ার জন্য। সো অর অপারেটর জাভাতে কীভাবে হবে, ইফ রেসপন্স ডট ইকুয়ালস কিউ অর রেসপন্স ডট ইকুয়ালস ডাবল কিউ, তার মানে কোনো স্মল কিউ বা ডাবল কিউ যে কোনো একটা হলে ট্রু হবে, ওই ক্ষেত্রে আমরা অর অপারেটর ইউজ করছি। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বাই, তার মানে কুইট করতেছে। ইট ইজ এ কমন বাগ টু ফরগেট টু রিপিট এ ভেরিয়েবল দ্যাটস পার্ট অফ অ্যান অর অ্যান্ড কন্ডিশনস, দিস কোড জেনারেট এ কম্পাইলেশন এরর। যেরকম আমরা যদি এইরকমভাবে লিখি রেসপন্স ডট ইকুয়াল কিউ অর ক্যাপিটাল কিউ, এটা এরর দেবে, আমাদেরকে লিখতে হবে রেসপন্স ইকুয়ালস টু কিউ, মানে আনাদার প্রবলেম যেটা হয় আমাদেরকে সেটা রেসপন্স ইকুয়ালস টু কিউ অর রেসপন্স ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ। তো বাই এটাও একটা দিস কোড কম্পাইল সাকসেসফুলি বাট ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি, এটা সাকসেসফুলি কম্পাইল করবে কিন্তু কাজ করবে না, কারণ আমাদেরকে রেসপন্স ডট ইকুয়াল এই পার্টিকুলার মেথডটাকে কল করতে হবে। কিউ স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে দুইটা একই সাথে দিতে পারবো না, আমাদের এটার পরে আবার লিখতে হবে রেসপন্স ডট ইকুয়াল ক্যাপিটাল কিউ, যেটা আমরা আগে এখানে করে আসছি, ঠিক এভাবে লিখতে হবে। যদি আমরা এটাকে এভাবে লিখতে চাই তাহলে সিনট্যাক্স এরর দেবে, আর এটা দিয়ে সিনট্যাক্স এরর দেবে না, কম্পাইল করবে কিন্তু আউটপুট আসবে না, কারণ রেসপন্স ইকুয়ালস টু কিউ হবে না কখনোই। লজিক্যাল অপারেটরের আরেকটা আছে অ্যান অল্টারনেটিভ টু ইউজ লজিক্যাল অর অপারেটর উইথ টু ইকুয়াল মেথড কলস, ইউ কুড ইউজ অ্যান ইকুয়ালস ইগনোর কেস মেথড। ইগনোর কেস মানে আমরা রেসপন্স ডট ইকুয়াল ইগনোর কেস, এখানে কিউ আর স্মল কিউ আর ক্যাপিটাল কিউ লেখার দরকার নাই, ইগনোর কেস দিলে যে কিউ দেই না কেন সবগুলোই একইভাবে ইন্ডিকেট করবে। তো এখানে আমরা অ্যাভয়েড করতে পারি এই অর অপারেটরকে। লজিক্যাল নট অপারেটর, এটাকে নট বল অপারেটর রিভার্স দ্য ট্রু অর ফলসিটি অফ এ কন্ডিশন। ফর এক্সাম্পল সাপোজ এ ক্যারেক্টার ভেরিয়েবল নেম রিপ্লাই হোল্ডস এ কিউ characters lower or upper if the user wants to quit, or some other character if the user wants to continue, to check for some other character, অন্য কিউ দিলে কুইট করবে, আদারওয়াইজ সে অপারেশন কন্টিনিউ করবে। তার মানে ইফ নট রিপ্লাই ইকুয়ালস টু কিউ অর রিপ্লাই ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, নট তার মানে এই দুইটা ইকুয়ালস ট্রু, নট দিলে এটা অটোমেটিক্যালি ফলস হয়ে যাবে। তখন লেটস গেট স্টার্টেড, তখন এটা কাজ করা শুরু করবে। এখন দেখবো আমরা সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট কি, হোয়েন টু ইউজ সুইচ স্টেটমেন্ট, ইফ ইউ নিড টু ডু ওয়ান থিংস ফ্রম এ লিস্ট অফ মাল্টিপল পসিবিলিটি, যদি মাল্টিপল পসিবিলিটি থেকে একটা চুজ করতে হয় তখন আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করব, যেটা আমরা ইফ এলসিএফ দিয়েও করতে পারি, কিন্তু ইফ এলসিএফে বড় স্ট্রাকচার হয়ে যায় দেখে আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে ওই কাজটা করে নিতে পারবো। তো সুইচের সিনট্যাক্স কী হচ্ছে, সুইচ ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন কন্ট্রোলিং এক্সপ্রেশন, যে জিনিসটা থেকে আমরা পিক করব, তারপরে কেস পার্টিকুলার কনস্ট্যান্ট থাকবে, তারপর যদি ওই কেস হয় তাহলে কোন স্টেটমেন্ট, তারপর ব্রেক স্টেটমেন্টটা লিখতে হবে, তারপর কেস টু একটা কোলন সাইন দিতে হবে, তারপর স্টেটমেন্ট, তারপর ব্রেক স্টেটমেন্ট, আর ফাইনালি ডিফল্ট লিখতে হবে, তারপরে স্টেটমেন্ট সেমিকোলন। হাউ দ্য সুইচ স্টেটমেন্টস ওয়ার্কস, এটা কীভাবে করে, জাম্প টু দ্য কেস কনস্ট্যান্ট দ্যাট ম্যাচেস দ্য কন্ট্রোলিং এক্সপ্রেশন ভ্যালু, জাম্প টু দ্য ডিফল্ট লেভেল ইফ দেয়ার ইজ নো ম্যাচেস, সো এক্সিকিউট অল সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট আনটিল রিচিং দ্য ব্রেক। সো সাবসিকুয়েন্ট স্টেটমেন্টগুলোকে সে এক্সিকিউট করে যতক্ষণ পর্যন্ত সে ব্রেক না পায়, ব্রেক স্টেটমেন্টটা না পায়। সো ব্রেক স্টেটমেন্ট কজেস এ জাম্প আউট অফ দ্য সুইচ স্টেটমেন্ট, তার মানে সুইচ স্টেটমেন্টের যে ব্লক থাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য ব্রেক স্টেটমেন্টটাকে ইউজ করা হয়। ইউজুয়ালি ব্রেক স্টেটমেন্টটা রিপ্লেস অ্যাট দ্য এন্ড অফ এভরি কেস ব্লক, প্রত্যেকটা কেস ব্লকের এন্ডে আমাদের ব্রেক স্টেটমেন্ট দিতে হবে। হাউএভার ইটস নট এ রিকোয়ারমেন্ট অ্যান্ড দে আর সামটাইমস ওমিটেড ফর গুড রিজন। তো আমাদের ব্রেক স্টেটমেন্টটা দেওয়া বেটার, তারপরে না দিলেও চলবে।
পুট এ আফটার কেস স্টেটমেন্ট কনস্ট্যান্ট, একটা কোলন দিতে হবে কনস্ট্যান্ট স্টেটমেন্টের পরে। ইভেন দো স্টেটমেন্টস ফলো দ্য কেস কনস্ট্যান্টস আর ইন্টেন্ডেড, এই ব্র্যাকেটের মধ্যে আর নট নেসেসারিলি। দ্য কন্ট্রোলিং এক্সপ্রেশন শুড এভ্যালুয়েট টু আইদার অ্যান ইন্টিজার অর ক্যারেক্টার, কন্ট্রোলিং স্টেটমেন্টটা হয় ইন্টিজার হতে হবে অথবা ক্যারেক্টার হতে হবে। প্রপার স্টাইল ডিকটেটস ইনক্লুডিং কমেন্ট সাইন এন্ড সুইচ আফটার দ্য সুইচ স্টেটমেন্টস ক্লোজিং ব্র্যাকেট। গিভেন দিস কোড ফ্র্যাগমেন্ট দেখি আমরা আই ইকুয়ালস টু stdin ডট নেক্সট INT সুইচ আইটাকে আমরা কন্ডিশন দেখতেছি, যদি ইন্টিজারটা 1 হয় তাহলে এ, 2 হলে বি প্রিন্ট করবে, আর 3 হলে 3 অথবা 4, দুইটা যদি একই সাথে 3 অথবা 4 যাই হোক না কেন তো আমরা কলন দিয়ে সেপারেট করে দিতে পারি। এখানে কেস 5 লিখতে পারি এভাবে কলন দেওয়া। যদি একই স্টেটমেন্ট আমাদের সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সবগুলো কেস আমরা একইভাবে লিখে দিতে পারি, কলন দিয়ে লিখে দিতে পারি। সিস্টেম আউটলাইন সি এবং ডি ব্রেক, আর ডিফল্ট কোলন সিস্টেম আউটলাইন ই এবং জেড। সো লাস্টে আমরা এন্ড সুইচ এই কমেন্টটা করব প্রোগ্রাম রিডেবিলিটির জন্য। তো এইভাবে আমরা সুইচ স্টেটমেন্ট লিখতে পারি। সো এখন রাইট এ প্রোগ্রাম দ্যাট রিডস এ জিপ কোড অ্যান্ড ইউজেস দ্য ফার্স্ট ডিজিট টু প্রিন্ট দ্য অ্যাসোসিয়েটেড জিওগ্রাফিক্যাল এরিয়া। তো একটা জিপ কোড নেব, জিপ কোডের ফার্স্ট ডিজিটটা নিয়ে আমরা চেক করব যে এটা কোন এরিয়া। ইজ এ ইস্ট কোস্ট 0 to 3 মানে হচ্ছে ইস্ট কোস্ট, 4 to 6 হচ্ছে ইন দ্য সেন্ট্রাল প্লেন্স এরিয়া, 7 হচ্ছে ইজ দ্য সাউথ, 8, 9 হচ্ছে ওয়েস্ট, আদার ইজ অ্যান ইনভ্যালিড জিপ কোড। সো নোট জিপ রিপ্রেজেন্ট দ্য এন্টার জিপ কোড ভ্যালু। এখন দেখবো আমরা হোয়াইল লুপ। ইউজ এ লুপ স্টেটমেন্ট ইফ ইউ নিড টু ডু দ্য সেম থিংস রিপিটেডলি। এটা একটা কন্ডিশনাল বেস করে এক সেট অফ স্টেটমেন্ট বা একটা স্টেটমেন্ট সে রিপিটেডলি এক্সিকিউট করবে। তো ওইসব ক্ষেত্রে হোয়াইল ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট লিখবে। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। তো আমরা একটা প্রোগ্রাম দেখি যে রাইট এ মেইন মেথড দ্যাট ফাইন্ডস দ্য সাম অফ ইউজার এন্টার ইন্টিজার হোয়ার -9999 ইজ এ সেন্টিনাল ভ্যালু। সেন্টিনাল ভ্যালু মানে এই ভ্যালুটা দিলে সে লুপ থেকে বেরিয়ে আসবে, মানে যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনে এই ভ্যালুটা দিলেই বেরিয়ে আসবে, আদারওয়াইজ সে নিতেই থাকবে। তো স্ক্যানার stdin ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, int sum ইকুয়ালস টু 0, int x সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার অ্যান ইন্টিজার -9 উইথ, আমরা দিচ্ছি নেক্সট ইন্টিজার, আমরা লিখতেছি হোয়াইল x নট ইকুয়ালস টু -999, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপ ঘুরতে থাকবে, এই প্রোগ্রামগুলো এক্সিকিউট হতে থাকবে। সাম ইকুয়াল সাম প্লাস এক্স সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার অ্যান ইন্টিজার, আমরা আবার তাকে বলতেছি দেওয়ার জন্য, সো আবার এক্সের ভ্যালু এখান থেকে নিচ্ছি। তো হোয়াইল লুপের আগে যে কন্ডিশন আমরা চেক করতেছি সেই কন্ডিশনটা এখানে লিখে এই কন্ডিশন ভেরিয়েবলটা আমরা আগে নিয়ে নেব, তারপরে এক্সিকিউট করার পরে অ্যাট দ্য এন্ড অফ স্টেটমেন্ট লাস্টের দিকে আমরা আবার জিনিসটা নেব যাতে এটা লুপ ঘুরতেই থাকে। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দ্য সাম ইজ সাম, যখন আমাদের -9999 এন্টার করছে তখন আমরা এটাকে প্রিন্ট করে দেব। সো আরেকটা আছে ডু লুপ, হোয়াইল লুপের মধ্যে একটা আর ডু লুপে একটা। হোয়াইল লুপে হচ্ছে আমরা কন্ডিশনটা আগে চেক করি, তারপরে আমরা কন্ডিশনের ভিতরের বডিটা এক্সিকিউট করি। যদি এর কোনো সিচুয়েশন থাকে যেখানে আমাদের কন্ডিশন চেক না করে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করতে হবে ওই স্টেটমেন্ট বডিকে, তখন আমরা ডু লুপটা ইউজ করব, ডু হোয়াইল। So if you know that the repeating things will always have to be done at least one time, তো তখন আমরা do while ইউজ করব। do এখানে কোনো কন্ডিশন নাই, ব্র্যাকেট ওপেন স্টেটমেন্টস, তারপর while লাস্টে গিয়ে কন্ডিশন এবং সেমিকোলন বসাইতে হবে। দ্য কন্ডিশন ইজ অ্যাট দ্য বটম অফ দ্য লুপ, দ্য কন্ট্রাস্ট টু দ্য while লুপ হোয়ার দ্য কন্ডিশন ইজ অ্যাট দ্য টপ অফ দ্য লুপ। তার মানে হোয়াইল লুপে আমরা টপে এখানেই লিখতাম কন্ডিশনটা, আর ডু লুপে আমরা হোয়াইল এই কন্ডিশনটা লাস্টে লিখি। দ্য কম্পাইলার রিকোয়েস্ট পুট এ সেমিকলন, এই সেমিকলনটা দিতে হবে অ্যাট দ্য ভেরি এন্ড আফটার দ্য ডু লুপস কন্টিনিউ। প্রপার স্টাইল ডিকটেট পুটিং দ্য হোয়াইল পার্ট অন দ্য সেম লাইন অ্যাজ, একই যেখানে ব্র্যাকেট শেষ হবে সেখানে আমাদের হোয়াইল স্টেটমেন্টটা লিখতে হবে। সো প্রবলেম ডেসক্রিপশন হচ্ছে এ পার্ট অফ অ্যান আর্কিটেকচারাল ডিজাইন প্রোগ্রামস রাইট এ মেইন মেথড দ্যাট প্রম্পটস দ্য ইউজার টু এন্টার length and width dimension for each room in a proposed. After each length width entry, ask the user if there are any more rooms. So print the total floor space. So এটা আমাদের প্রবলেম, এটা আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখি এখন। সো when to use the for loop, do while কেসে ডু while কেসে for loop কখন ইউজ করব। তো ইফ ইউ নো দ্য এক্সাক্ট নাম্বার অফ লুপ ইটারেশন বিফোর দ্য লুপ বিগিনস, যখন আমরা জানি যে আমাদের এটা 5 বার বা 10 বার একটা সার্টেন অ্যামাউন্টই চলবে, এর চেয়ে কমও চলবে না বেশিও চলবে না, তখন আমরা
ফর লুপ ইউজ করব। কোনো কন্ডিশন না, একটা নাম্বার অফ টাইমের জন্য এটা চলবে, তখন ফর লুপ ইউজ করব। ফর এক্সাম্পল, ইউজ এ ফর লুপ টু প্রিন্ট দিস কাউন্টডাউন ফ্রম 10, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমাদের ফর লুপ, আমরা জানি এটা 10 বাই চলবে। সো ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ ইউজার এন্টার নাম্বার, সো এন্টার হোল নাম্বার 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 24। সো ফর লুপের সিনট্যাক্স হচ্ছে কি, ফর ইনিশিয়ালাইজেশন, যারা সি প্লাস প্লাস করে আসেন তারা অলরেডি জানেন কীভাবে করতে, একই রকম। সো ইনিশিয়ালাইজেশন সেমিকলন, তারপর কন্ডিশন সেমিকলন, তারপরে এইটার যে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন ওইটাকে আমাদের আপডেট করতে হবে, সেটাকে আপডেট করার জন্য এই অংশটুকু, তারপরে স্টেটমেন্টস। জাভাতে যেভাবে ফর int i ইকুয়ালস টু 10, i ইজ গ্রেটার দেন 0, i যতক্ষণ 0 হবে i মাইনাস মাইনাস, i এক করে কমতেছে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট i প্লাস স্পেস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লেফট অফ, যদি যখন প্রিন্ট হওয়া শেষ হয়ে গেছে লাস্টে তাকে এই মেসেজটা প্রিন্ট করবে। ফর লুপস সিমান্টিক্স, বিফোর স্টার্ট অফ দ্য ফার্স্ট লুপ ইটারেশন এক্সিকিউট দ্য ইনিশিয়াল কম্পোনেন্ট, ইটারেশন শুরু করে ইনিশিয়াল এক্সিকিউশন কম্পোনেন্টগুলোকে ইনিশিয়ালাইজ করে। অ্যাট দ্য টপ অফ ইচ লুপ ইটারেশন ইভ্যালুয়েট দ্য কন্ডিশন কম্পোনেন্ট, এই যে কন্ডিশন কম্পোনেন্টকে ইভ্যালুয়েট করে। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, এটা যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসবে। ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, টার্মিনেট দ্য লুপস। অ্যাট দ্য বটম অফ দ্য ইচ লুপ ইটারেশন এক্সিকিউট দ্য আপডেট কম্পোনেন্ট অ্যান্ড দেন জাম্প টু দ্য টপ অফ দ্য লুপ। তার মানে প্রথম যখন শুরু হয় তখন এটা ইনিশিয়ালাইজ করে নেয়, তারপর কন্ডিশন চেক করে, তারপর এক্সিকিউট করে। যখন আবার এটা ঘুরে যাচ্ছে, ঘুরে যাওয়ার আগে এটাকে আপডেট করে, করার পরে আবার এই কন্ডিশনটাকে চেক করে, আবার ঘুরে আবার এটা আপডেট করে। এখানে এক লাইনে দিছি মানে হচ্ছে এটা আসলে i মাইনাস মাইনাস, এই জিনিসটাই এখানে কাজ হচ্ছে। ট্রেস দিস কোড ফ্র্যাগমেন্ট উইথ অ্যান ইনপুট ভ্যালু অফ 3, স্ক্যানার নিউ স্ক্যানার সিস্টেম ডট in int নাম্বার ডাবল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1.0 সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার হোল নাম্বার ইকুয়াল str ডট নেক্সট int। So int I equals to 2, I is less than equals to number, semicolon I plus plus, factorial star equals to I. Then declare for loops index variable within the for loops heading. তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, এখানে কন্ডিশন, আর এখানে ডিক্লারেশন, আমরা ভেরিয়েবল ডিক্লারেশন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটা লুপ তৈরি হচ্ছে, তারপরে লুপ যখন শেষ হবে তখন প্রিন্ট হবে নাম্বার প্লাস, তারপর এই নট ইকুয়ালস টু প্রিন্ট হবে, প্লাস ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট হবে। তখন রাইট এ মেইন মেথড দ্যাট প্রিন্ট দ্য সিকোয়েন্স ফর ইচ অড নাম্বার বিটুইন 1 and 99। একটা প্রোগ্রাম সলভ করতে হবে 1 থেকে 99 মধ্যে যতগুলো অড নাম্বার আছে সেগুলোকে প্রিন্ট করতে হবে। ফর লুপের মাধ্যমে আমরা করতে পারবো, কারণ আমরা জানি এখানে 99 বারই এটা ঘুরবে। সো লুপ কম্পারিজন ফর লুপ point to use, if you know prior to the start of the loop how many times you want to repeat the statement। তার মানে যখন আমরা জানি যে কতবার এটাকে এক্সিকিউট করতে হবে, যদি আমরা কনফার্ম জানি তখন ফর লুপ ইউজ করব। if always need to do the repeat things at least once, যদি এমন সিচুয়েশন হয় যে এই পার্টিকুলার ব্লকটা অ্যাট লিস্ট ওয়ান্স, কন্ডিশন যাই হোক না কেন আমাদের এক্সিকিউট করতেই হবে, তখন ডু লুপ। আর যখন জানি যে কন্ডিশন স্যাটিসফাই করলে শুধু এটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ না, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করব। ইফ ইউ কান্ট ইউজ এ ফর লুপ অর ডু লুপ, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করব। সো নেস্টেড লুপ ইকুয়ালস টু এ লুপ উইথ এ লুপ, মানে লুপের মধ্যে লুপ সেটাকে বলে নেস্টেড লুপ। রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস এ রেক্ট্যাঙ্গল অফ ক্যারেক্টার্স ওয়ার দ্য ইউজার স্পেসিফাই দ্য রেক্ট্যাঙ্গলস হাইট অ্যান্ড রেক্ট্যাঙ্গল উইথ অ্যান্ড দ্য ক্যারেক্টার্স ভ্যালু। হাইট এবং উইথ দিবে, হাইট উইথ এবং কী দিয়ে রেক্ট্যাঙ্গল তৈরি হবে সেই ভ্যালুটা দিলে আমাদের ওইটা দিয়ে আমাদেরকে রেক্ট্যাঙ্গল তৈরি করতে হবে। এরকম এখানে হচ্ছে হাইট হচ্ছে 4 মানে হচ্ছে 1 2 3 4, এইভাবে 4টা লাইন হবে। আর উইথ হচ্ছে 3, মানে প্রত্যেকবার আমাদের 3টা করে এটা প্রিন্ট করতে হবে। তাহলে এভাবে এই পার্টিকুলার ক্যারেক্টার দিয়ে রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে গেল। সো বুলিয়ান ভেরিয়েবল কি, আমাদের হচ্ছে যখন আমাদের ট্রু ফলস ট্র্যাক করতে হয় কোনো কন্ডিশনাল এগেনস্টে বা কোনো কিছুর এগেনস্টে, তখন আমরা বুলিয়ান ভেরিয়েবল ইউজ করব। এ বুলিয়ান ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার টু বি টাইপ অফ বুলিয়ান নামে ডিক্লেয়ার করা হবে, হোল্ডস দ্য ভ্যালু ট্রু এবং ফলস। সো ভ্যালু অফ দ্য স্টেট অফ গ্যারেজ ডোর ওপেন্স ডাইরেকশন আপ ডাউন, আপ হচ্ছে ট্রু, ডাউন হচ্ছে ফলস। অ্যাসোসিয়েটেড ভ্যালু অফ বুলিয়ান ভেরিয়েবলস আপ ডাইরেকশন ট্রু, যদি বলি যে আপ ডাইরেকশন মানে সে আপ, আর যদি ফলস যদি হয় তার মানে সে ডাউন ডাইরেকশন আছে। সো বুলিয়ান ভেরিয়েবল দিস কোড ফ্র্যাগমেন্টস
initiate an up direction variable to true and show how to toggle its value within a loop. তার মানে boolean equals to up direction is true, do up direction equals to not up direction while user processes a garage door opener button. So if the up direction hold the value true, this statement change it to the false and vice versa. যদি true হয় তাহলে false করবে, যদি false হয় তাহলে true করবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি বুলিয়ান ভেরিয়েবলের উপরে গ্যারেজ ডোর। সো স্ট্যাটিক ভয়েড মেইন স্ক্যানার, আমরা একটা ইনপুট নেওয়ার জন্য স্টেটমেন্ট অবজেক্ট তৈরি করলাম। স্ট্রিং হচ্ছে এন্ট্রি, বুলিয়ান আপ ডাইরেকশন, বুলিয়ান ইন মোশন। আপ ডাইরেকশন ডিফল্ট আমরা অ্যাসাইন করলাম ট্রু, তারপরে ফলস। সো প্রিন্ট গ্যারেজ ডোর ওপেন সিমুলেটর, ডু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্রেস এন্টার অর এন্টার কিউ টু কুইট করতে হবে। এন্টার ইকুয়ালস এসটিডি নেক্সট লাইন, আমরা ইনপুটটা নিলাম। ইজ এন্ট্রি ডট ইকুয়ালস স্পেস প্রেসিং এন্টার জেনারেটেড। সো আয়ন মোশন ইকুয়ালস টু নট আয়ন মোশনস। সো বটন টগল মোশন স্টেটে চলে গেছে, যে আগে যে স্টেটে ছিল তার উল্টাটা হবে। সো ইফ আমরা চেক করতে ইফ আই মোশন, যদি এই কন্ডিশনে তারপর আবার দিচ্ছি ইফ আপ ডাইরেকশন, আই মোশনে আছে এবং আপ ডাইরেকশনে আছে, প্রিন্ট মুভিং আপ, এলস সিস্টেম ডট প্রিন্ট এলএন মুভিং ডাউন। এলস, এই এলসটা হচ্ছে এই ইফের পার্ট, এলস স্টপড আপ ডাইরেকশন ইকুয়ালস টু নট আপ ডাইরেকশন। তারপর এন্ড অফ এন্ট্রি, তারপর হোয়াইল, এখানে হোয়াইল এন্ট্রি ডট ইকুয়াল স্পেস, যতক্ষণ এন্ট্রি ডট ইকুয়াল স্পেস ততক্ষণ পর্যন্ত বা এন্টার দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউট করতেই থাকবে। সো এটা হচ্ছে এন্ড অফ মেইনের, আর এটা হচ্ছে এন্ড অফ গ্যারেজ ক্লাসের। সো ইনপুট ভ্যালিডেশন, বুলিয়ান ভেরিয়েবল আর অফেন ইউজ ফর ইনপুট ভ্যালিডেশন। ইনপুট ভ্যালিডেশনের জন্য এটা ইউজ করা হয়। ইনপুট ভ্যালিডেশন ইজ হোয়েন এ প্রোগ্রাম চেকস এ ইউজার্স ইনপুট টু মেক শিওর ইটস ভ্যালিড, কারেক্ট অ্যান্ড রিজনেবল। ইফ ইটস ভ্যালিড দ্য প্রোগ্রাম কন্টিনিউস, যদি ভ্যালিড হয় তাহলে কন্টিনিউ করে, আদারওয়াইজ করবে না। ইফ ইট ইজ ইনভ্যালিড দ্য প্রোগ্রাম এন্টার্স এ লুপ দ্যাট ওয়ান্টস দ্য ইউজার অ্যাবাউট দ্য erroneous input and then prompts the user to re-enter. So if the garage door programs note how the program checks for the empty string which indicate the user want to continue but it does not check for queue. তো আমরা একটা দেখি এখানে এক্সপ্লেইন করে যাচ্ছি। So to add input validation to the garage door programs, replace the garage door programs prompt with the following code. It forces the user to press the enter or enter a Q or capital Q. Valid entry equals to false, do system press enter or Q enter, entry equals to next line. If entry dot equals space or entry dot equal ignore case দিয়ে আমরা Q আর ক্যাপিটাল কি দুইটাই দিতে পারবো। ভ্যালিড এন্ট্রি ইকুয়ালস টু ট্রু, আমরা ভ্যালিড এন্ট্রি দিচ্ছি ট্রু। এলস সিস্টেম ডট আর্ন ইনভ্যালিড এন্ট্রি while valid entry equals to false, এটা যতক্ষণ পর্যন্ত valid entry equals false থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে লুপটা। সো বুলিয়ান লজিক কি? বুলিয়ান লজিক বা বুলিয়ান algebra is the formal logic that determine how conditions are evaluated. The building blocks for Boolean logics are things that you have already seen: the logical operator and or not. Logical operator review for and operator, both sides need to be true or while whole things to be true. এন্ড অপারেটর জন্য সবই ট্রু হতে হবে, অর অপারেটর যে কোনো একটা ট্রু হলে চলবে, নট অপারেটরের জন্য তার রিভার্স করবে। তার মানে যেটা আগে নট দিব তার আগেরটাকে রিভার্স করে ফেলবে। সো এক্সপ্রেশন এভালুয়েশন প্র্যাকটিস, অ্যাজিউম বুলিয়ান ওকে ফলস, ডাবল এক্স ইকুয়াল 6.5 ওয়াই ইকুয়ালস 10.0, ইভ্যালুয়েট দিস এক্সপ্রেশন এক্স নট ইকুয়ালস টু 6.5 অর নট ওকে। নট ওকে তার মানে এটা ফলস, এটা হচ্ছে ট্রু হয়ে গেছে। নট ওকে মানে আমরা ইনিশিয়ালি ফলস দিছি, এটা এখন নট দেওয়াতে এটা ভ্যালু এখন ট্রু হয়ে গেছে। তার মানে টোটাল জিনিসটাই ট্রু হবে, কারণ যে কোনো একটা ট্রু হলে সব জিনিসই ট্রু হবে। সো এটাও ট্রু, যদিও এক্সের ভ্যালু 6.5, এটা যদিও ফলস, যে নট ইকুয়ালস 6.5 মানে এটা নট ইকুয়ালস না। সো ট্রু অ্যান্ড 12.0 ইজ লেস দ্যান এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই যদি হয় এটা হচ্ছে 16, এটা ট্রু, এটাও ট্রু, তার মানে এটা রিটার্ন করবে ট্রু। যদি কোনো একটা ফলস হতো তাহলে সে ফলস রিটার্ন করতো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।